আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে চুনো মাছের রেসিপি, একটি কলা পাতা দিয়ে চুনো মাছ ভাপা। খুবই সুন্দর একটা রেসিপি এটা, কলা পাতা দিয়ে। আর কলা পাতার নিজস্ব একটা স্বাদ আছে, আপনারা জানেন, যার জন্য এই টেস্টটা পুরো সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়। তো দেখে নেওয়া যাক রেসিপিটি বানাতে কী কী লাগবে। তো চলুন, এখানে ছেলেকে দিয়ে আমি বাড়ির কলা গাছ থেকে কলা পাতা নেওয়াচ্ছি। কলা পাতাটা নেওয়ার পর কলা পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর কলা পাতাটাকে গ্যাসে সেঁকতে হবে। আমি এই কথাগুলো এই কারণেই আগে বললাম, কারণ এই কথাটা অনেক সময় না স্কিপ হয়ে যায়, বলা হয় না। তো যাই হোক, এবার কলা পাতা নিয়ে নিয়েছি, আর ওদিকে চুনো মাছটা ভালো মতন ছাড়িয়ে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঝুড়িতে ঘষে ভালো মতন দেখুন পরিষ্কার করে নিয়েছি। একদম দেখুন সাদা ধবধবে হয়ে গেছে, আর একটুও তেতো ভাগ লাগবে না। তার জন্য অবশ্যই নুন মাখিয়ে আগে থাকতে রেখে দেবেন, তারপরে ঝুড়িতে ঘষবেন। তো মাছ এখানে ধুয়ে পুরো পরিষ্কার। আর এই যে কলা পাতাটা তখন আপনাদের বলেছিলাম, কলা পাতাটা এরকমভাবে গ্যাসে আমি ভালো মতন সেঁকে নিচ্ছি এই কারণে, তাহলে কি কলা পাতাটা ফাটবে না মোড়ানোর সময়। আর এখানে রয়েছে চুনো মাছ। চুনো মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন। এবারে চুনো মাছটা ভালো মতন মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এর যাবতীয় যা যা মশলা লাগছে সেগুলোর এবার প্রস্তুতি নিয়ে নেব। আর এটা শিলে বেটে যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয়, মিক্সারে করলেও ভালো লাগবে। কিন্তু কলা পাতায় যেকালে ভাপা না, তো আমার মতে শিলনোড়ায় বেটে যে স্বাদটা আসে সেটা কিন্তু মিক্সারে আসবে না। তো এখানে দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর দিয়েছি সর্ষে আর জিরে। এই সমস্ত মশলা এখন আমি বেটে নেব। বেটে নিয়ে এটি একটি পেস্ট মতন করে নেব ভালো মতন। তো চলুন, শিলনোড়ায় এই মশলাটা বাটাও হয়ে গেছে, এবারে তুলে রাখবো। আর সম্পূর্ণ রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে। এর মধ্যে কোনো এমনিও সর্ষের তেল ছাড়া কোনো ভাপাই হয় না, সেটা পুরো অসম্পূর্ণই হয়ে যায়। তো দেখে নেওয়া যাক। এবার কলা পাতাটা এখানে এইভাবে ঠিক বিছিয়ে নিয়েছি, চারকোনা করে, দেখুন যাতে মুড়তে সুবিধা হয়। প্রথমে একটা লম্বা করে পাতবেন, তার উপরে আবার ঠিক অনেকটা প্লাস চিহ্নের মতন। আর এখানে নুন হলুদ মাখানো যে চুনো মাছগুলো আছে সেগুলো একটা একটা করে সব দিয়ে দিলাম, মানে একটা বলতে সবই দিয়ে দিলাম। আর এরপরে দেব এর মধ্যে মশলাটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে ভালো মতন এটাকে মাখাতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, নুনের পরিমাণটা এখানে আগে থাকতেই আপনাকে ঠিক করে দিতে হবে, কারণ এটা আর বারবার খুলে আপনি দেখতে পারবেন না নুন হয়েছে কি না। তো যে যেরকম নুন খায় সেই নুন স্বাদ অনুসারে দেবেন। আর ওপর থেকে এই যে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তারপর ভালো মতন মাখিয়ে নেব, যাতে ওর মধ্যে নুন মশলা ভালো মতন যায়। এবারে ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পর ঠিক এইভাবে দেখুন, যেরকম আপনাদের বলেছিলাম কলা পাতাটা প্লাস চিহ্নর মতন করে সাজাবেন, ঠিক এইভাবে নিয়ে করলে কি সুবিধা হবে, চারিদিক দিয়ে আপনার খুলে বেরিয়ে যাবে না। তারপর একটি সুতো দিয়ে আপনি বেঁধে দেবেন। বাঁধা হয়ে গেলে এরকম ছানছা টাইপের যদি কোনো থালা থাকে, কড়াইতে গরম জল বসিয়ে তার উপর থালাটা দিয়ে দেবেন। আর ঘরের অন্য কিছু থাকলে সেটা দিয়ে একটা ঢাকনা হোক কিছু হোক ঢেকে দেবেন। তারপর এটা 20 থেকে 25 মিনিট পর এটাকে নামাবেন। দেখুন কলা পাতাটার কালার দেখিয়ে বুঝতে পারবেন যে এটি সম্পূর্ণ কুকড হয়ে গেছে। তো এবার দেখা যাক এটা কেমন হয়েছে। এবার আমি এটা খুলে নেব, গরম তাই একটু সাবধানে খুলবেন। সুতোগুলো জাস্ট এমনি করে টান দেবেন, দেখবেন ওটা ছেড়ে আসছে। এইবারে এটা খোলার পালা। আমি এটা একটা মিক্সড চুনো মাছ দিয়ে করেছিলাম। আপনারা চাইলে এটা পুঁটি মাছ, মোরলা মাছ, ছোটো কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন। টেস্টটা কিন্তু সেমই আসবে আর ভালো লাগবে খেতে। তো দেখুন কি সুন্দর মানে এটা হয়ে গেছে, মানে বুঝতে পারবেন কলা পাতার সারা গায়ে কিন্তু তেলটা ছেড়ে গেছে, তার মানে এটা পুরো প্রপার কুকড হয়ে গেছে। আর ওপর দিয়ে যে কাঁচা লঙ্কাগুলো দেখছেন, কাঁচা লঙ্কাগুলো পুরো বয়েল হয়ে গেছে। এর সঠিক টাইম কিন্তু আপনার 20 থেকে 25 মিনিট, তাহলেই কিন্তু ভালো হয়। তো এবারে এটা রেডি হয়ে গেছে। এবার আপনারা চাইলে এটা গরম ভাতের সাথে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে খেতে। আর এই চুনো মাছ রেসিপিটি অনেক আজকের নয়, পুরো পুরনো কলা পাতায় দেওয়া ভাপা, তো ভীষণ ভালো লাগে। এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন, তারপর খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর কমেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।